বন্ধুরা নমস্কার। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রেসার প্যানে আমরা ঠিক কী ইউজ করতে পারি। তো মেইনলি প্রেসার প্যানের কাজ হচ্ছে যে আপনারা এর মধ্যে একবারে ভাজাভুজি করতে পারবেন, যেটা নর্মাল প্রেসার কুকারে করলে প্রেসার কুকারটার জন্য খারাপ আর পুড়ে যেতে পারে। কিন্তু প্রেসার প্যানে সেটা হয় না, কারণ তলাটা কড়াইয়ের মতো করে মোটা তৈরি করা। সো অলরেডি একটা ভিডিও দিয়েছি, তো আজকে একটুখানি হ্যান্ডস অন ট্রেনিং টাইপের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে চিকেন বিরিয়ানি করব। তো এটা দমে হবে না, কিন্তু পোলাওয়ের মতো করে হবে, বিরিয়ানি স্টাইলে। সো একবারে ওয়ান গোতে হবে এবং এখানেই কষিয়ে এখানেই আমরা সব রান্নাটা করব। এই প্রেসার প্যানটা নিয়েই আগে একটা ভিডিও দিয়েছি, তো এটাতেই আমরা করব। এখানে 2 থেকে 3 জনের বিরিয়ানি, তো পরিমাণ মতো চাল দেওয়া আছে, এই কাপের 2.5 কাপ চাল দেওয়া আছে। ভালো করে ধুয়ে জলটা ছেঁকে রেখেছি এবং এইভাবে থাকলে চালটা সোক করে নেবে এবং এতে চালটা ফুলবে ভালো। একটু আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কা বাটা পরিমাণ মতো, একটা পেঁয়াজ বেরেস্তার জন্য 2টো আলু আর বেশ কিছুটা চিকেন। আর এছাড়া গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মিঠা আতর, এগুলো তো লাগছেই। তো চলুন প্রথমে যেটা করব যে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। আগে অল্প একটু তেল দিয়ে নিই। তো আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো এটা আমি বড় গ্যাসে করছি। তো একটা জিনিস প্রেসার প্যান ইউজ করার সময় লক্ষ্য রাখবেন যে যেহেতু এই হ্যান্ডেলটা অ্যাকচুয়ালি প্রেসার প্যানের হাইটটা খুব কম, হ্যান্ডেলটা যেহেতু খুব কাছে আছে, চেষ্টা করবেন যে ছোট বার্নারে করা বা বড় বার্নারে করলেও আঁচটাকে নর্মাল রাখবেন, বা আঁচ যেন বেরিয়ে না আসে, কারণ তাহলে হ্যান্ডেলটা পুড়ে যাবে, এখান থেকে একটা গন্ধ বেরোতে পারে। সো সেইটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর এখানে এবার আমি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নেবো আর এই আলু দুটোকে একটু হালকা ফ্রাই করে নেবো। এই প্রেসার প্যানের এটাই সুবিধা যে আপনি এই ভাজাভুজিগুলো এখানে ইজিলি করতে পারেন, যেটা প্রেসার কুকারে করলে প্রেসার কুকার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু প্রেসার প্যানে সেটা হবে না, কারণ এর বিলটা এমন স্টাডি করে করা, এত মোটা গেজের করা, যে এখানে সেটা হবে না, কড়াইয়ের মতোই কাজ হবে। সো এটাই বিশেষত্ব প্রেসার প্যানের। তো চলুন, আমি একবারে তেল দিলাম না, আগে পেঁয়াজ বেরেস্তাটার জন্য এই তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। ইনফ্যাক্ট আলুটাকে আগে ভেজে আমরা পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে পারি। তো আলুটা আগে দিয়ে দিলাম, ভাজা হোক। দেখুন আলুগুলো এখানেই কিন্তু এদিক ওদিক করে হালকা আছে ভেজে নিয়েছি। কুকারও দেখুন কোনো কিছু সমস্যা হয়নি। তো আলুগুলোকে আমি তুলে চালের ওপরই রেখে দিচ্ছি, অসুবিধা হবে না তাতে কিছু। এবারে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা দেবো এবং একটু নুন দিয়ে দেবো, তাতে বেরেস্তাটা নরম হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। দেখুন ভাজা হচ্ছে কিন্তু কোনো লেগে ছাড়ছে না বা পুড়ে যাচ্ছে না। এটাই প্রেসার প্যানের বিশেষত্ব, যে আপনি এটাকে কড়াইয়ের মতো করে ইউজ করতে পারেন। এখানে ডিপ ফ্রাইও করতে পারেন, অনেকটা তেল দিয়ে লুচি টুচিও আপনি ভাজতে পারেন, কিন্তু হ্যাঁ তেলটা অনেক বেশি লাগবে, কড়াইয়ের মতো না, কেন কড়াইয়ের তো তলাটা একদম গোলাকার হয়, এটা তো ফ্ল্যাট। তো এইটা একটা ব্যাপার, কিন্তু আপনি কড়াইয়ের মতো করে ইউজ করতে পারবেন। এখানেই প্রেসার প্যানের বিশেষত্ব, যে ডিপ ফ্রাইটা আপনি করতে পারবেন। দেখুন বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে, দেখুন কোনো ঝামেলা ছাড়া। এবং এই হচ্ছে গ্যাসের আঁচ, আমি খুব বাড়িয়ে করিনি, হালকা আঁচে করেছি, কিন্তু দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। দেখুন বেরেস্তাটা তেল ছেঁকে উঠিয়ে নিলাম, বেশি তেলও লাগেনি। এই হচ্ছে বেরেস্তা। তো এবারে এখানে এই যেটুকু তেল আছে এখানে আমার এতে হয়ে যাবে, কারণ মশলা ভাজতে বেশি তেল লাগে না। এখানে একটু ফোড়ন আছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই মশলাটাকে এবারে একটু কষিয়ে নেব। আচ্ছা, এই মশলাটা যখন কষছে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু চিনি আর নুন, এইটা ভালো করে মিশিয়ে কষতে থাকুক। দেখুন
মশলাটা বেশ কষানো কষানো হয়ে গেছে এবং এটা কিন্তু চড়া আছে, কষানো হয়েছে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু দেখুন একটু তলায় লাগেনি। প্রেশার প্যানে এইটাই হচ্ছে সুবিধা, একদম কড়াইয়ের মতো, বুঝতে পারছেন, কোনো তলায় লাগেনি। কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল তেল বেরিয়ে এসছে। এবারে এই মাংসটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এটা যখন কষানো হচ্ছে তার মধ্যে এই যে মিঠা আতর 2 ড্রপ দিয়ে দিলাম। খুব বেশি দিলে কিন্তু একদম গন্ধ বেরোবে, খেতে পারবেন না। পরিমাণ বুঝে দেবেন, এইটুকু পরিমাণে আমি 2 ড্রপ দিলাম। এবার কষানো হোক, দরকার হলে একটু জল দিয়ে কষাবো। এই কষানোর মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দিলাম, খুব অল্প, 1/2 চামচের মতো, কেননা পরিমাণটা অল্প। একটু বেশি হলে 1 চামচ দিতাম, এটা বুঝে দেবেন। আপনারা চাইলে রোজ ওয়াটার, কেওড়া জল সবই দিতে পারেন। দেখুন এটা বেশ কষা হয়ে গেছে এবং পুরোটাই কিন্তু প্রেশার প্যানেই হলো, এটা কিন্তু আপনারা দেখলেন। দেখুন বন্ধুরা, মোটামুটি 10-12 মিনিট কষানোর পরে এই অবস্থা দাঁড়িয়েছে, একটু তলা ধরে যায়নি, তেল বেরিয়েছে, খুব সুন্দর। এবারে আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে এই চালটা দেবো। তো চালটা কি করব, যে কাপে মেপেছি, এবার তো চালটা ভিজে একটু ফুলে গেছে, এই কাপে মেপে চালটা দেবো। দেখুন এই কাপে যে চাল দিয়েছি, মোটামুটি 4 কাপ চাল হয়েছে। তো 4 কাপ চাল যেহেতু হয়েছে, আমি 3.5 কাপ জল দেবো ওই কাপে। পুরো 4 কাপ দেবো না, কেননা হয়তো একটু মেজারমেন্টে এদিক ওদিক হতে পারে, বেশি জল দিলে গলে যাবে, তার জন্যে 1/2 কাপ কম দেবো। তো 3.5 কাপ জল দেবো। আপনারা এটা গরম জল ঠান্ডা জল দুটোই দিতে পারেন, কিছু আসে যায় না। অনেকে গরম জল দেন, দিতেই পারেন, আমি ঠান্ডা জল দিই, কোনোদিন কোনো সমস্যা হয়নি। 3.5 কাপ জল দিয়েছি, গ্যাস পুরো বাড়ানো। এবার আমি এই যে মশলাগুলো আছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, এর মধ্যে নুন চিনি আমরা সব দেখে নিয়েছি। এবারে এই যে বেরেস্তাটা আছে, এই বেরেস্তাটা দিয়ে দেবো। দেখুন বেরেস্তা দেওয়ার পরে এটা ফুটছে। এবারে আমি কুকারটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার আগে 3টে জিনিস লক্ষ্য রাখবেন। এই জায়গাটা গ্যাসকেট বসে সিল হয়, তার জন্য এই জায়গায় যেন কোনো ফুড পার্টিকেল না থাকে, এবং গ্যাসকেটেও দেখে নেবেন যে কোথাও যেন কোনো ফুড পার্টিকেল না থাকে। ফুড পার্টিকেল থাকলে কিন্তু প্রেশার লক হবে না। ঠিক আছে, তাহলে এবার প্রেশার কুকার ক্লোজ করার পালা। আর সিটিটা খুলে সবসময় ক্লোজ করবেন। এটা আউটার লিড কুকার, সবসময় যে কোনো আউটার লিড কুকার, বাইরে থেকে ঢাকনা বন্ধ করা কুকারে সবসময় সিটি খুলে ক্লোজ করতে হয়। কুকার ক্লোজ করে দিলাম। ঠিক আছে, কুকার ক্লোজ করে দিলাম। এবারে সিটিটা চাপিয়ে দেবো। সিটি খুলে বন্ধ করবেন, সিটি খুলে খুলবেন, তাহলে সুবিধা হবে। এবার আসুক সিটি। চড়া আছে 2-3টে মতো সিটি আমরা দেব। হুইসেল এবার আসতেই যায়। আপনারা যদি জল আর চালের পরিমাপটা ঠিকঠাক করেন, প্রেশার কুকারে বিরিয়ানি বানানো খুব একটা সমস্যার কিছু নয়, এইটুকু বলতে পারি। তো দেখুন চড়া আছে, কিন্তু সিটি পড়ছে, আরও 2-3টে পড়বে। আমি টানা সিটি দিচ্ছি আনটিল অ্যান্ড আনলেস তলাটা একটু ধরছে, কেন তলাটা ধরলে একটা লাল লাল রং হয়, ওটাতে বিরিয়ানির গন্ধ আর টেস্টটা ভালো হয়। সো তলাটা ধরছে কিনা কী করে বুঝবেন, একটু জলের ছিটে দেবেন। যদি দেখেন যে কচু পাতার মতো জলটা বেরিয়ে আসছে, মানে কচু পাতায় তো জল ধরে না, তখন বুঝতে পারবেন তলাটা ধরছে, সেই সময় বন্ধ করে দেবেন। ততক্ষণ অবধি চড়া চড়া আছে, সিটিটা পড়ুক, কোনো অসুবিধা হবে না, গলেও যাবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কেন এটা খুব টেস্টেড রেসিপি, অনেক বছর ধরে আমাদের বাড়িতে এটা হচ্ছে। এখনও তলা ধরেনি, এই দেখুন তলা এখনও ধরেনি, আমি জল ছিটে দিচ্ছি। 4টে সিটি পড়লো। পাঁচটা সিটি পড়লো, তলা কিন্তু এখনও ধরেনি সেইভাবে। এবার এই আওয়াজটাতে বুঝতে পারছি এবার ধরা শুরু করবে। মোটামুটি ওই 6-7টা সিটিতে ধরতে শুরু করে।
বড় কুকারে আপনি যদি বড় প্রেশার প্যানে বসান তাহলে এটা 2-3টেতেই ধরতে শুরু করে, কিন্তু ছোট কুকারে একটু 5টা 6টা 7টা অবধি সিটি লাগতে পারে। ধরছে এই ধরাটা মানে হচ্ছে যে সর্ট অফ একটা দমের ব্যাপার, যেটা আপনারা বলছিলেন যে আপনাদের মনে একটা প্রশ্ন আসছিল যে দমটা তো হলো না। এই যে ধরা মানেই হচ্ছে এটা দম এখনো হয়নি, আরেকটু হবে। মোটামুটি ধরা লাগা শুরু করেছে, আপনি এটা আওয়াজেই বুঝতে পারবেন, যারা প্রেশার কুকার ইউজ করেন তারা জানেন। এই দেখুন এবার ছিটকানো শুরু করেছে, আর একটা সিটি দিই, এই দেখুন ছিটকাচ্ছে, এই কচু পাতার মতো জল আলাদা হয়ে আসছে। হ্যাঁ এই দেখুন এই যে ছিটকাচ্ছে, এই ছিটকানো মানে আমি এবার বুঝে গেলাম। হ্যাঁ একদম। তো আমি এবারে গ্যাসটাকে, আর একটা হুইসেল পড়তেই পারে, অসুবিধা নেই, পুড়বে না, কারণ এটা ভীষণ মোটা পুরু, এটাতে দমটাও খুব ভালো হয়। ঠিক আছে, আর একটা পড়লে আমি বন্ধ করে দেবো, মানে এটা চলে গেছে, 7-8টা সিটি হলো। খুব সুন্দর একটা একদম বিরিয়ানি দম দম যে গন্ধটা সেইটাই বেরিয়েছে, এবং তলাটাও দেখুন, এই যে দেখুন জল ছিটকে বেরিয়ে আসছে, এইটা মানে যে এটা কমপ্লিট হলো। সো আমি এবার 8 থেকে 10 মিনিট রাখবো, তারপর প্রেশারটা রিলিজ করে দেবো। ঠিক আছে, 8 থেকে 10 মিনিট ইজ এনাফ, কেন এতগুলো হুইসেল হয়েছে। তো চলুন, গ্যাস কিন্তু বন্ধ, এরপরে আমি 8-10 মিনিট রাখবো, কেন এই প্রেশার যেতে মিনিট 15 লাগে, কিন্তু আমি 8-10 মিনিট রেখেই বন্ধ করে দেবো, খুলে দেবো প্রেশারটা। বন্ধুরা মোটামুটি 8-10 মিনিট হয়ে গেছে, এখনও এতটা প্রেশার আছে, সো এটাকে আমরা রিলিজ করে দিতেই পারি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো দেখি আলটিমেটলি কী হলো প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে। প্রেশার রিলিজ হচ্ছে, এখনও সম্পূর্ণটা রিলিজ হয়নি, আমি সিটিটা পুরোটাই খুলে দিলাম, কারণ আমাকে ঢাকনাটা খুলতেই হবে। তো এখনও এই রিলিজ হয়ে গেছে, দেখি। হা দেখুন আমি কিন্তু কোনো কাট কিচ্ছু করিনি, একদম প্রেশার রিলিজ করেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি এবারে একটু ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি নিচ থেকে তুলে দিলাম, এই দেখুন ওই যে তলাটা হালকা ধরেছিল, পড়েনি কিন্তু, জাস্ট হালকা ধরেছিল, এই দেখুন কোনো কিন্তু পড়েনি, আমি তলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো সেইটার জন্য একটা দমেরও একটা মানে দমের মতোই হয়েছে ব্যাপারটা, ঠিক দম বিরিয়ানি। এটাকে আপনারা যারা পোলাও বলবেন, আমি তো বলবো এটা দম বিরিয়ানির মতোই হয়েছে। এই দেখুন একটু হালকা পোড়া পোড়া লেগেছে, এটার কিন্তু টেস্ট অসাধারণ। এবং এর মধ্যে আমরা একটুখানি ঘি ছড়িয়ে দেবো, কারণ আমি রান্নার শুরুতে ঘি দিইনি, ঘিটা পরে দিলে একটা গন্ধ থাকে। দেখুন আমি এখানে একটুখানি লিকুইড ঘি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, এটাতে বিরিয়ানির স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। খুব বেশি কিন্তু আমি দিলাম না, খুব অল্প দিলাম, কেন এমনি তেল অল্প তেলেই রান্না হয়েছে ব্যাপারটা। সো দেখুন বন্ধুরা, পুরো বিরিয়ানিটাকে ওপরে নিচে করেছি, এবং আপনারা দেখুন একটা চাল গলেনি, একদম ছাড়া ছাড়া, ঠিক যেরকম দম বিরিয়ানি হয়ে থাকে। এবং তলাটা যেহেতু একটু ধরেছে, তার জন্য রঙটাও খুব সুন্দর এসছে। আমি তলাটা আরেকবার একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটু ধরেছে জাস্ট, তার জন্য এটা একটা দমের মতোই এটার একটা এসেন্স এসছে, আর ঘিটা দেওয়াতে আরও সুন্দর হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন যে কতটা সহজে প্রেশার প্যানে আমরা এটা করে নিতে পারি, একটাতেই হয়ে গেল সব কিছু। সো এটাই প্রেশার প্যানের উপকারিতা। তো এই যে বিরিয়ানি আছে, এটা ইজিলি অনায়াসে 3 জন খেতে পারে, এটা জুনিয়র প্রেশার প্যান। এটা সিনিয়র হলেই এটা 6 থেকে 7 জন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি জাম্বো হয় তাহলে সেটা কম করে 8 জন 9 জনও খেতে পারে। তো মানে একটু বড় অনুষ্ঠানের জন্য এটা এনাফ। দুটো জাম্বোতে করলে আপনার 13-14 জনের রান্না বা 15 জনের রান্না হয়ে যেতে পারে। সো এইটুকুই বন্ধুরা, নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।